হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব হিন্দু স্কুল সেকেন্ড সাবমিটিভ এভলিউশনের, তো পেজ নম্বর হলো 266। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো এই সিনটি নেওয়া আছে আওয়ার আনওয়ে গাইড থেকে। তো আমরা এর কোশ্চেন আনসারগুলো আলোচনা করব। তো এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, তো সঠিক উত্তরটি বা সঠিক বিকল্পটি টিক দিতে হবে এখানে। তো হোয়াট ইউজ টু পাজলস ক্লাউডস অ্যান্ড দ্য ন্যারেটর ওয়াজ, ক্লোডস এবং কতককে যা ধাঁধা দিত তা ছিল এখানে অ্যাবসেন্স অফ এনি রিলেশন অফ দেয়ার ফাদার, মানে তাদের পিতার কোনো সম্পর্ক এখানে মানে কোনো আত্মীয় স্বজন ছিল না আর কি। তো এখানে সঠিক উত্তরটি হবে সি। এরপরে হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশন ফাদার লুকড, সম্পর্কের কথা জিজ্ঞেস করলে বাবা সোফুল দুঃখিত বা দুঃখজনক হলেন। এরপরে আলোচনা করব বি দাগের, এখানে কমপ্লিট দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। কজ আছে, ইফেক্ট আছে, কারণ আর হলো প্রভাব। তো এখানে ফাদার সেড ইট ওয়াজ অল হিজ ফাউল্ট, তো এখানে বাবা বললেন যে সব দোষ তার। তো ক্লাউড অ্যান্ড দ্য ন্যারেটর উইস্ট দে হ্যাড নট আক্স, এরপরে ক্লাউড অ্যান্ড ফিলিপ্পা হ্যাড নো রিলেশন, ক্লাউড এবং ফিলিপ্পার কোনো সম্পর্কই ছিল না। তো এখানে অ্যাফেক্টটা কী ছিল, দে ফেল্ট পাজলড অ্যান্ড উইস্ট ফর অ্যান আঙ্কেল আন্ট অ্যান্ড কাজিনস। এরপরে আলোচনা করবো সি দাগের, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। ডু ইউ থিঙ্ক দ্যাট ক্লাউড অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু ফিল লংলি অ্যাট টাইমস, ইফ ইয়েস এক্সপ্লেইন, আপনি কি মনে করেন যে ক্লোথ এবং বর্ণনাকারী মাঝে মাঝে একাকী বোধ করতেন? যদি হ্যাঁ, এটা ব্যাখ্যা দিতে বলছে। তো ইয়েস, দ্যাট ফেল্ট লংলি দে লংগেড ফর ফ্যামিলি লাইক আদার্স অন দ্য মেইনল্যান্ড অ্যান্ড উইস্ট ফর uncles, aunts and cousins, showing their desire for companionship. এরপরে দেখো দুইয়ের দাগে, তো দুইয়ের দাগে এখানে একটি পোয়েম দেওয়া আছে। তো আমরা পোয়েমটিরও কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। এটা মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। তো এই দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, তো সঠিক উত্তরটি নির্বাচন করব। দ্য এক্সপ্রেশন ইউ ডু নট ব্লিং অ্যান্ড আই সাজেস্টেড দ্য পয়েট, অভিব্যক্তি আপনি চোখের পলক ফেলবেন না, এখানে কবির বলতে এখানে ইনডিফারেন্স হবে, উদাসীনতা হবে এখানে। দ্য এক্সপ্রেশন ইউ উইল প্ল্যান টু এমফেসিস অন, তো অভিব্যক্তি এখানে আপনি দুটি রোপণ করবেন, এর উপর কিসের উপর জোর দেওয়া হয়েছে, মোর প্লান্টেশনের উপর জোর দেওয়া হয়েছে, অধিক বৃক্ষরোপণের ক্ষেত্রে এটা জোর দেওয়া হয়েছে। এরপরে দেখো অ্যাকর্ডিং টু দ্য ওক ট্রিজ দ্য পয়েটস ওয়াজ বোর্ন বাট নেভার, ওক বৃক্ষ অনুসারে কবি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু কখনো তিনি মেচুরেট পরিপক্ক হননি আর কি। এখানে সঠিক উত্তরটি হবে সি। এরপরে বি দাগের আলোচনা করবো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট 12 অ্যাক্টিভিটিস আর ক্যারিড আউট অন ওক ট্রিজ, ওক গাছের উপর কোন নিষ্ঠুর কার্যকলাপ করা হয়? ওক ট্রিজ আর সুপেড ডাউন অ্যান্ড স্টান্ড আপ, শোয়িং দ্য ডিস্ট্রাকশন অফ নেচার বাই হিউম্যানস উইদাউট কনসার্ন ফর দ্য কনক্রিয়েশনস। এরপরে নাম্বার 2, হাউ উইল দ্য পয়েট বি পানিশড ইফ হি ডাস নট সোয়ার, শপথ না করলে কবির শাস্তি হবে কিভাবে? ইফ দ্য পয়েট ডাস নট সোয়ার টু প্লান্ট 2 trees for every oak tree's fault, the black oak bark will cover him and he will be rooted among the oaks, never growing as he should. এরপরে আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো আনসিনটি পুরো বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। তো পিপল হু আর ওভার কনসিয়াস অফ দেয়ার বডি সামটাইমস ডিসাইড টু স্টার্ভ টু ব্রিংস ডাউন দেয়ার বডি ওয়েট, মানে যারা তাদের শরীরের প্রতি বেশি সচেতন তারা কখনো কখনো তাদের শরীরের ওজন কমানোর জন্য ক্ষুধার্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। ইভেন চিলড্রেন শ্রিঙ্ক অ্যাওয়ে ফ্রম ফুড থিঙ্কিং দ্যাট দে মাইট বিকাম ওভারওয়েট, এমনকি শিশুরাও অতিরিক্ত ওজন হয়ে যেতে পারে ভেবে খাবার থেকে দূরে সরে যায়।
but you must know that starvation does not at all help reduce weight. Rather, as soon as you stop starving, you will start gaining weight. কিন্তু আপনি অবশ্যই জানেন যে অনাহার মোটেও ওজন কমাতে সাহায্য করে না, বরং আপনি অনাহার বন্ধ করার সাথে সাথে আপনার ওজনও বাড়তে শুরু করবে। অন এ স্টারভেশন ডায়েট, তো ক্ষুধার্ত ডায়েটে দ্য বডি স্লো ডাউন ইট ইজ মেটাবলিজমস টু কনসার্ভ এনার্জি। শরীর শক্তি সংরক্ষণের জন্য তার বিপাকে ধীর করে দেয়। Without sufficient glucose from food necessary for your brain's functioning, you will experience mental fatigue, inability to concentrate, irritability, headache, confusion. তো আপনার মস্তিষ্কের কার্যকারিতার জন্য প্রয়োজনীয় খাবার থেকে পর্যাপ্ত গ্লুকোজ না থাকলে আপনি মানসিক ক্লান্তি, মনোযোগ দিতে অক্ষম, বিরক্তি, মাথা ব্যথা, বিভ্রান্তি অনুভব করবেন। As your muscles won't get enough fuel to work on, you will feel faint, unstable and weak. যেহেতু আপনার পেশিগুলি কাজ করার জন্য পর্যাপ্ত জ্বালানি পাবে না, আপনি অজ্ঞান, অস্থির ও দুর্বল বোধ করবেন। When you deprive your body of sustenance, it use your fat and muscles for getting nutrients. তো আপনি যখন আপনার শরীরকে ভরণ পোষণ থেকে বঞ্চিত করবেন, তখন এটি পুষ্টি পাওয়ার জন্য আপনার চর্বি এবং পেশি ব্যবহার করবে। ইফ ইউ আর ওয়ার্কিং এভরি মাসেল গ্রুপ, ইউর বডি উইল কনজামস অল দ্য ওয়াটার অ্যান্ড দ্য এক্সেস ফ্যাট ইন ইউর বডি। আপনি যদি প্রতিটি পেশি গ্রুপ কাজ করেন, তবে আপনার শরীরের সমস্ত জল এবং আপনার শরীরের অতিরিক্ত চর্বি গ্রাস করবে। ইফ ইউ আর নট exercising every major muscles group, your body will use a combination of fat and muscle to keep going. তো আপনি যদি প্রতিটি প্রধান পেশি গোষ্ঠীর ব্যায়াম না করেন, তাহলে আপনার শরীর চর্বি এবং পেশির সংমিশ্রণ ব্যবহার করবে চালিয়ে যেতে। ইউ উইল ফিল এক্সট্রিমলি টায়ার্ড অ্যান্ড স্লো। আপনি অত্যন্ত ক্লান্ত এবং ধীর বোধ করবেন। স্টার্ভিং কুড হ্যাভ সিরিয়াস কনসিকুয়েন্স ফর ইয়োর বডি। ক্ষুধার্ত আপনার শরীরের জন্য গুরুতর পরিণত হতে পারে। তো এরপরে আমরা দেখের কমপ্লিট দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে আমরা ইনফরমেশন পূরণ করব। হু আছে, ডু, হোয়াট আছে, হোয়াই আছে। তো এখানে দেখো হু, এখানে পিপল হু আর ওভার কনসিয়াস অফ দেয়ার বডি। তো সামটাইমস ডিসাইড টু স্টারভেট, তো কখনো কখনো ক্ষুধার্ত করার সিদ্ধান্ত নেন। এখানে কে, এখানে হোয়াই কেন, টু ব্রিং ডাউন দেয়ার বডি ওয়েট, ওজন কমানোর জন্য। এরপরে দেখো হু, এখানে হচ্ছে চিলড্রেন, শিশুরা, স্ট্রিংস অ্যাওয়ে ফ্রম ফুড, তো খাদ্য থেকে দূরে সংকুচিত হয়। থিঙ্কিং দ্যাট দে মাইট বিকাম ওভারওয়েট, এই ওভারওয়েটের জন্য কখনো কখনো শিশুরাও খাবার কম খায় আর কি। এরপরে দেখো বি দেখে রাইট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট ট্রু ফলস লিখবো, তার সাথে সাবঅর্ডিনেট স্টেটমেন্ট লিখবো। স্টারভেশন ইজ নেসেসারি টু রিডিউস বডি ওয়েট। তো শরীরের ওজন কমাতে অনাহার প্রয়োজন, এটা অবশ্যই ফলস হবে। স্টারভেশন ডাজ নট অল হেল্প রিডিউস ওয়েট, rather as soon as you stop starving weights. এরপরে দেখো নাম্বার 2, one may experience mental fatigue and confusion due to lack of glucose.
তো গ্লুকোজ আর কি। তো গ্লুকোজের অভাবে কারণে একজন মানসিক ক্লান্তি এবং বিভ্রান্তি অনুভব করতে পারে, এটা অবশ্যই ট্রু হবে, টি লিখব। উইদাউট সাফিসিয়েন্ট গ্লুকোজ ফ্রম ফুড necessary for your brain's functioning, you will experience mental fatigue, inability to concentrate, irritability, headaches, কনফিউশন। এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো চারিদিকে ডু অ্যাজ ডাইরেক্টর। তো দেয়ার ওয়াজ এ বিগ টেবিল ইন দ্য মিডল অফ দ্য রুম, এখানে ইন দ্য বসবে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দুটাই বসলো, প্রথমটা ইন তারপরে দা। এরপরে শ্যাম ওয়াজ প্লেয়িং এ কাইট। তো চেঞ্জ দ্য ভয়েস করবো এটাকে, তাহলে এ কাইটটা অবজেক্ট আছে, এখানে সাবজেক্ট আকারে লিখবো এ কাইট ওয়াজ বেইং ফ্লোন বাই শ্যাম। এরপরে নাম্বার 3 আওয়ার প্রেসিডেন্টস ডায়েট ইয়েস্টারডে, এটা ফেজাল ভাব লিখবো। তো আমাদের প্রেসিডেন্ট গতকাল মারা গেছেন আর কি। তো আওয়ার প্রেসিডেন্ট পাস্ট অ্যাওয়ে হবে এখানে, যেহেতু পাস্ট করা আছে ডায়েটটা, পাস্ট অ্যাওয়ে ইয়েস্টারডে। সঞ্জয় সেড ডু ইউ নো মিস্টার মন্ডল। তো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করবো এটাকে। তো সঞ্জয় আস্কড ইফ আই নো মিস্টার মন্ডল। দ্য ক্রো স্টল এ পিস অফ সিস, ইট ফ্লো টু ইট ইস নেস্ট। তো জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স তৈরি করবো। তো স্টিরিংস এ পিস অফ চেস্ট, দ্য ক্রো ফ্লো টু ইট ইস নেস্ট। এরপরে দেখো হি ট্রায়ার্ড এভরি মেথড। তো চেঞ্জ ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স তৈরি করবো। তো হি ডিড নট লিভ এনি মেথড আনট্রাইড। এরপরে দেখো 5 দাগের। তো 5 দাগের এখানে আমরা আনসিন থেকে খুঁজে খুঁজে লিখবো সমর্থকর। অ্যান এক্সট্রিম সেন্স অফ টায়ার্ডনেস, মানে ক্লান্তির চরম অনুভূতি, সেটা হবে ফ্যাটিগাইড হবে, ফ্যাটিগিউ হবে। এরপরে এ স্টেটস অফ সাফারিং কস্ট বাই হ্যাভিং টু ফুড, খাবার না থাকার কারণে সৃষ্ট দুর্ভোগের অবস্থা হবে স্টারভেশন। এরপরে এখানে রাইটিং স্কিল একটা আছে। তো রাইটিং স্কিলটি এখন আমরা আলোচনা করব। তো ইউজ ফলোয়িং পয়েন্টস টু রাইট এ প্যারাগ্রাফ অন ঋতুপর্ণা ঘোষ। তো এখানে ঋতুপর্ণা ঘোষের উপর একটি অনুচ্ছেদ লিখতে বলছে, এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে আমরা একটি প্যারাগ্রাফ লিখেছি। তো ঋতুপর্ণা ঘোষ ওয়াজ এ renowned Indian film director born on 31 August 1963. He was known for his sensitive portrayal of human emotions and explore themes of love, identity, and social issue in his films. Some of his notable works include Eunice, April, Dhan, and Raincoat. Throughout his career, Har received numerous awards for his remarkable contribution to cinema. His unique storytelling style inspired and influenced many filmmakers. Sadly, he passed away on 30 May 2013. His work greatly enriched the Bengali film industry, leaving behind a legacy that continues to inspire generation of filmmakers and audience alike. তো এইভাবে আমরা ঋতুপর্ণা ঘোষ সম্পর্কে একটি প্যারাগ্রাফ আমরা লিখতে পারি। তো আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।